আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বড়দিন উপলক্ষে মালয়েশিয়ায় 14টি ভোগ্য পণ্যে 5 দিনের সর্বোচ্চ মূল্য নির্ধারণ। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা শহীদ হাদির। এবং প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে ইসি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে সামনে রেখে মালয়েশিয়ায় 2025 সালের জন্য 5 দিনের সর্বোচ্চ মূল্য নির্ধারণ স্কিম চালুর ঘোষণা দিয়েছে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ফেস্টিভ সিজন ম্যাক্সিমাম প্রাইস স্কিম আগামী 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে উৎসবের আগে 2 দিন, বড়দিনের দিন এবং উৎসবের পরের 2 দিন অন্তর্ভুক্ত থাকবে। ঘোষিত স্কিমের আওতায় মোট 14টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে আমদানিকৃত খাসির মাংস, বাঁধাকপি, গাজর, টমেটো, মরিচ, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আলু, মুরগির গিজার্ড ও জীবিত মুরগি, পাশাপাশি শূকর ও শূকরের মাংস সংক্রান্ত 3টি পণ্য কেবল সাবাহ, সারওয়াক এবং ফেডারেল অঞ্চল লাবুয়ানের জন্য প্রযোজ্য হবে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সর্বোচ্চ মূল্যের চেয়ে বেশি দামে কোনো পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে এই ধরনের অপরাধে সর্বোচ্চ 1 লাখ রিঙ্গিত জরিমানা বা 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর কোম্পানির ক্ষেত্রে জরিমানার অঙ্ক সর্বোচ্চ 5 লাখ রিঙ্গিত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রিত পণ্যে নির্ধারিত লাল, গোলাপি রঙের মূল্য লেবেল ব্যবহার না করলে আলাদা শাস্তির বিধানও থাকবে। উৎসবকালীন সময় ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই এই স্কিম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীরা বলছেন, এটাই স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। শহীদ হাদির জানাজায় অংশগ্রহণের জন্য শনিবার সকাল থেকেই হাজার মানুষের মিছিল ছিল মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। রাজধানীর সব পথ এসে যেন মিলে যায় এক মোহনায়। দুপুর 1টার মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার 2টি বড় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মানুষের ভিড় মানিক মিয়া এভিনিউয়ের বিশাল রাজপথ ছাপিয়ে ফার্মগেটের খামারবাড়ি ও আসাদ গেট পর্যন্ত চলে যায়। উত্তর দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত ছিল মানুষ আর মানুষ। দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই জানাজায় ইমামতি করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন। জানাজার আগে শহীদ ওসমান হাদির ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন লাখ লাখ মানুষ ছিলেন অশ্রুসিক্ত। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী 6 দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্প দলের প্রধান সেলিম আহমেদ খান বলেন, শুক্রবার সন্ধ্যা এবং শনিবার 10টি দেশের মোট 41,543 জন প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন 21 জানুয়ারি প্রার্থীদের নির্বাচনের প্রতীক বরাদ্দ করবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে 5,40,610 জন ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা এবং যারা নিজ এলাকার বাইরে থাকেন তারাও এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনার আগে পর্যন্ত যেসব ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে সেগুলোই কেবল গণনায় অন্তর্ভুক্ত করা হবে।